সালামু আলাইকুম। আজকে আমরা লিড কোডের ব্লাইন্ড 75 এর দ্বিতীয় প্রবলেমটা সলভ করব। সেটা হচ্ছে বেস্ট টাইম টু বাই অ্যান্ড সেল স্টক। স্টেটমেন্টটা পড়ি যে ইউ আর গিভেন অ্যান অ্যারে প্রাইস where price of i is the price of the given stock of i day. আইতম দিনে ইউ ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ ইউর প্রফিট। আচ্ছা, ইন এ সিঙ্গেল ডে ইউ বাই স্টক অ্যান্ড চুজ ডিফারেন্ট ডে ফর ফিউচার সেল টু স্টক। মানে আমরা যেদিন কিনবো তার ডিফারেন্ট কোনো দিনে আমাদের বিক্রি করতে হবে, একই দিনে কিনা বিচার করতে পারবো না। আর রিটার্ন দি ম্যাক্সিমাম প্রফিট ইউ ক্যান অ্যাচিভ ফ্রম দিস ট্রানজেকশন। আচ্ছা, যদি না পারি তাহলে আমাকে জিরো রিটার্ন করতে হবে। প্রথম টেস্ট কেসে আমরা খেয়াল করি, সেক্ষেত্রে আমাকে প্রাইস অ্যারে দেওয়া আছে। এইখানে প্রথম দিনে যদি আমরা বাই করি, তাহলে যেদিন আমরা সেল করি না কেন আমরা কখনোই প্রফিট করতে পারবো না। তো প্রথম দিনটা আমার বাদ। দ্বিতীয় দিনে যদি আমি বাই করি, তাহলে কি আমি এখানে এই ৪টা দিনের মধ্যে আমি কোন দিন সেল করলে আমার ম্যাক্সিমাম প্রফিট পাবো? যদি আমি এই দিন 5th দিনে সেল করি, তাহলে আমার ম্যাক্সিমাম প্রফিট আসবে বাই সেল মাইনাস বাই, তাহলে 5 বাই, এটা তাই বলছে আর কি। সিমিলারলি এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে তো আমরা যেই দিনই আমরা কিনি না কেন তারপরে যে কোনো দিন আমরা বিক্রি করে কখনোই প্রফিট করতে পারবো না। তাহলে এই যে এই শর্ত মতে আমরা রিটার্ন জিরো করবো। এটা এখন আমরা সি প্লাস প্লাস দেওয়া সহজ ইমপ্লিমেন্টেশন দেখবো ইনশাল্লাহ। ওকে, শুরু করি। তাহলে শুরুতে আমরা ভেরিয়েবল লিখ ম্যাক্স প্রফিট ম্যাক্স প্রফিট জিরো। আর একটা হচ্ছে কোন দিন কিনলে আমি ইনিশিয়ালি ধরে নিলাম যে প্রথম দিনে আমাদের সবচেয়ে কম দামে আমরা কিনতে পারবো। লিখছি ভাই, আই আই ওয়ান থেকে না, আই জিরো থেকে না, আই ওয়ান থেকে নিই, যেহেতু আমরা বাই ডিফল্ট প্রথম দিনকে ধরে নিয়েছি। তো ওই দিন আমরা কিনবো, সেক্ষেত্রে prices dot size if prices are exclusive, sorry, the prices of I is best by the minimum. এবং prices of I সেটা আমি আরেকটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে আমরা প্রথমে দুটো ভেরিয়েবল নিয়েছি, ম্যাক্স প্রফিট এবং বেস্ট বাই। আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছি যে প্রথম দিনটাই আমাদের সবচেয়ে কম দামে আমরা কিনতে পারবো। তারপরে আমরা একটা লুপ চালাইছি, সেখানে আমরা চেক করছি যে প্রাইস অফ আই দিনে, মানে তার পরবর্তী কোনো দিন কি আছে এমন যে আমার বেস্ট বাই থেকে বেশি প্রাইস যদি হয়, তাহলে আমরা ম্যাক্স প্রফিট আর কি ওই দুটার বিয়োগফলটা নিয়েছি আর কি। বিয়োগফল এবং ম্যাক্স প্রফিটটা আমি শুধু জিরো দিয়েছি। এবং বেস্ট বাইটা যেটা করছি, যেহেতু ওইটা আমার ইয়ার থেকে ছোট, সেক্ষেত্রে আমি হচ্ছে মিনিমামটা আমি বেস্ট বাইয়ের মধ্যে রাখবো। এবং প্রত্যেকবার আমি হচ্ছে ওয়ান থেকে তার সাইজ পর্যন্ত ইটারেশনটা করবো, এবং ফাইনালি আমি ম্যাক্স প্রফিটে জিরো করবো। এখানে খেয়াল করবো এই টেস্ট কেসের ক্ষেত্রে যেটা হবে, এটা কখনো এই কন্ডিশন সত্য হবে না, যার ফলে আমার ম্যাক্স প্রফিট যেটা জিরো ছিল এই জিরো রিটার্ন করবে এই টেস্ট কেসের জন্য। তাহলে আমরা এটা রান করে দেখি। ওকে, সাবমিট দিই। আচ্ছা, এটা অ্যাকসেপ্ট হয়েছে। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।